নমস্কার, সবাই ভালো আছেন তো? আজকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে শুরু করছি। কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে মানুষ, তিনি তার শরীর ধারণের জন্য কোনো রকম প্রচেষ্টা করেন না। তিনি যা পান তাতেই সন্তুষ্ট থাকেন। অযাচিতভাবে তার কাছে যা আসে তিনি কেবল তাই গ্রহণ করেন। তিনি ভিক্ষা করেন না, আবার ঋণও করেন না। তার সাধ্যানুসারে তিনি তার কর্ম করে চলেন এবং তিনি যা পান তা ভগবানের দান বলে গ্রহণ করে সন্তুষ্ট থাকেন। তাই তার জীবন ধারণের ব্যাপারে তিনি সম্পূর্ণভাবে উদাসীন। ভগবানের দাসত্বে বিঘ্ন হবে বলে তিনি অন্য আর কারো দাসত্ব করেন না, কিন্তু ভগবানের দাসত্ব করার জন্য তিনি যে কোনো রকম কাজ করতে প্রস্তুত থাকেন। কৃষ্ণ ভাবনামৃতের আস্বাদ লাভ করার ফলে তিনি জড় ও ইন্দ্রিয় অনুভূতির অতীত। তাই ইন্দ্রিয়ের অনুভূতির প্রকাশস্বরূপ এই দ্বন্দ্বভাব থেকে তিনি সম্পূর্ণভাবে মুক্ত। তাই সাফল্য এবং ব্যর্থতা এই দুইয়ের প্রভাব থেকেই তিনি মুক্ত থাকেন। কৃষ্ণ ভক্তি লাভ করে মানুষ যখন সব রকমের জড় ও কলুষ থেকে মুক্ত হয়, তখন তিনি যথার্থ মুক্তি লাভ করেন। ভগবান বলছেন যে তিনি তার চিন্ময় স্বরূপে আবির্ভূত হন। জীবের মতো তিনি এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হন না। জীব এই জন্মে একরকম দেহ ধারণ করতে পারে, কিন্তু পরবর্তী জন্মে সে ভিন্ন দেহ ধারণ করে। কিন্তু ভগবান যখন জড় জগতে আবির্ভূত হন, তখন তিনি তার সচ্চিদানন্দময় দেহ নিয়েই আবির্ভূত হন। জড় জগতের কোনো কলুষই তার রূপকে স্পর্শ করতে পারে না। ভগবান যদিও শৈশব থেকে পৌগণ্ডে, পৌগণ্ড থেকে কিশোরে এবং কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হন, তবু আশ্চর্যজনকভাবে যৌবনের ঊর্ধ্বে তার দেহের আর কোনো রূপান্তর হয় না। যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, সর্বপ্রাচীন পুরুষ, কিন্তু তাকে আমরা কোনো অবস্থাতেই বৃদ্ধ রূপে দেখি না। কোনো ছবিতেও শ্রীকৃষ্ণকে বার্ধক্যগ্রস্ত অবস্থায় দেখা যায় না। কখনো তার দেহের অথবা বুদ্ধির কোনো রকম বিকার হয় না। তাই আমরা সহজেই বুঝতে পারি যে এই জড় জগতে এসে সাধারণ মানুষের মতো লীলা খেলা করলেও তিনি চিরকালই অজ, নিত্য, শাশ্বত, পুরাতন আদি পুরুষ। তার আবির্ভাব এবং অন্তর্ধান সূর্যের মতো। আকাশে সূর্যকে দেখে যেমন আমরা মনে করি সূর্য এখন আকাশে রয়েছে, তারপর আমাদের দৃষ্টির আড়ালে চলে গেলে যেমন আমরা মনে করি সূর্য এখন অস্ত গেল, কিন্তু প্রকৃতপক্ষে সূর্য এক জায়গায় স্থির হয়ে আছেন। আমাদের বিকৃত ইন্দ্রিয়ের প্রভাবে আমরা মনে করি যে সূর্য উদিত হয় এবং অস্ত যায়। ভগবানও তেমন নিত্য। তার আবির্ভাব এবং অন্তর্ধান সাধারণ মানুষের জন্ম মৃত্যুর মতো নয়, তা সম্পূর্ণ ভিন্ন। বেদে উল্লেখ আছে যে ভগবান অজ, কিন্তু তবুও তিনি যখন মর্ত্যলোকে অবতরণ করেন, তখন মনে হয় যেন তিনি সাধারণ মানুষের মতো জন্ম নিলেন। শ্রীমদ্ভাগবতে আছে, কংসের কারাগারে তিনি চতুর্ভুজ ও ষড়ৈশ্বর্যপূর্ণ নারায়ণ রূপ নিয়ে তার মায়ের সামনে আবির্ভূত হন। বিশ্বকোষ অভিধানে বলা হয়েছে যে তার অহৈতুকী কৃপার ফলেই তিনি তার আদি রূপ নিয়ে আবির্ভূত হন।
ভগবান তার সমস্ত অবতারণের ঘটনাবলী পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখেন, কিন্তু সাধারণ জীব অন্য একটা দেহ পাওয়া মাত্র তার পূর্বজন্মের সমস্ত কথা ভুলে যায়।